এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তবে যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটাও দেখে নিবে, এতে করে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই হাউ হানের ওই কার্ডটা তং এর সাথে চেঞ্জ করতে চায়, কিন্তু এত বড় অঙ্ক দেখে তং কার্ডটা হাউকে ফেরত দিয়ে চলে যায়। এবার হাউ এর সাথে জিয়ার দেখা হয়ে যায়। হাউ জিয়াকে বলে, তোমার আমাকে কোনো প্রোডাক্ট কিনে দেওয়ার দরকার নেই, এগুলো আমি নিজেই কিনতে পারবো, তবে তার বদলে জিয়াকে হানের লেখা কার্ডটা নিতে হবে। জিয়া হানের কার্ড নিয়ে চলে যায়। আমরা তো জানি এইসব অঙ্কের সমস্যা সমাধানে জিয়া তো এক্সপার্ট ছিল। অন্যদিকে ক্লাস শেষে ইউয়ান চলে আসে মিফেনকে নিতে, কারণ তাকে তার উইশ পূরণ করতে হবে। মিফেন যখন জানতে পারে তার লেখা কার্ডটি উঠিয়েছে ইউয়ান, তখন অত অনেক খুশি হয়, কারণ মিফেন ওর কসপ্লে আইডল মানে ইউয়ানের সাথে কসপ্লে শুট করার উইশ করেছিল, যেটা এখন পূরণ হতে চলেছে। এদিকে হান লাইব্রেরিতে এসে দেখে জিয়া সেখানে বসে অঙ্ক করছে। হান জিয়ার কাছে গিয়ে বসে। জিয়ার কফি শেষ হয়ে গেলে সে যায় কফি নিয়ে আসতে। এই সময় কেউ একজন জিয়াকে বারবার কল করছিল। হান দেখে নামের জায়গায় লাভ ইমোজি দিয়ে সেভ করা, এজন্য হান মনে করে এটা জিয়ার বয়ফ্রেন্ড। বারবার কল আসছে দেখে হান ফোন রিসিভ করে এবং জিজ্ঞাসা করে কে কল দিয়েছে। ভদ্রমহিলা বলে উনি জিয়ার দাদিমা হন। হান তো এবার কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপর জিয়া আসলে হান জিয়াকে তার ফোন দিয়ে দেয়। জিয়ার দাদি জিজ্ঞাসা করে একটু আগে যে ফোন ধরেছিল সে হট ছেলেটা কি জিয়ার বয়ফ্রেন্ড? জিয়া ওর দাদিকে বলে এমন কিছুই না, তার কোনো বয়ফ্রেন্ড নেই, আর সে তার ক্লাসমেট। দাদির সাথে কথা শেষ হলে হান জিজ্ঞাসা করে জিয়ার কি সত্যি কোনো বয়ফ্রেন্ড নেই? জিয়া বলে না, নেই। অন্যদিকে ইউয়ান মিফেনকে নিয়ে শুটে এসেছিল। তারপর তারা দুজন কাপল শুট করে। মিফেন তো এতে অনেক বেশি খুশি ছিল। পরের সিনে দেখা যায় একটি মেয়ে পানিতে ডুবে যাচ্ছিল। পাড়েই হান দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখের সামনে আবারও ওই দৃশ্য ভেসে ওঠে। এই ভয়কে কাটিয়ে সে কিছুতেই পানিতে নামতে পারছিল না। জিয়া এসে তখন মেয়েটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। জিয়াও বুঝতে পারছিল না হান কেন মেয়েটিকে না বাঁচিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। যাই হোক, ওই মেয়েটিকে বাঁচাতে গিয়ে জিয়ার পায়ে মোচড় লাগে, আর এজন্য হান তাকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর ওর পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং 1 সপ্তাহ রেস্ট নিতে বলে। পরের দিন ভার্সিটিতে যাওয়ার সময় হান আসে জিয়াকে নিতে। হোস্টেলে অন্য মেয়েরা তো একদম অবাক হয়ে যায় এটা দেখে যে হান জিয়াকে পিক করতে এসেছে। জিয়া হানের সাথে যেতে চাইছিল না। সে বলে আমি নিজেই ভার্সিটিতে চলে যেতে পারবো, তোমার সাথে কেন যাব? কিন্তু হান তো তার কথা শুনিই না এবং জিয়াকে সাইকেলে বসতে বলে। জিয়া তখন হানের সাথে করে চলে যায়। জিয়া এখন অসুস্থ ছিল বলে ক্লাম্বিং ক্লাবের মেম্বারদের ট্রেনিং করাতে পারছিল না। এই দেখে হান বলে যতদিন না জিয়া পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন সেই তাদেরকে ট্রেনিং করাবে। এটা শুনে সব মেম্বাররা তো একদম আনন্দে উল্লাসে মেতে ওঠে যে এখন থেকে হান তাদের ট্রেনার হবে। এরপর থেকে সেই সবাইকে ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে তং হানকে সুইমিং ক্লাবে খুঁজতে আসলে হাউ জানায় হান জিয়াকে হেল্প করতে ওর ক্লাবে গিয়েছে। হান যে জিয়ার সাথে রয়েছে এটা শুনে তং এর তো একদমই ভালো লাগে না। এই জন্য হান যখন ফিরে আসে তখন সে ইচ্ছে করে তার ল্যাপটপের উপর পানি ফেলে দিয়ে হানকে বলে তার সঙ্গে শপে যেতে ল্যাপটপ ঠিক করার জন্য। তং এর সাথে আর কেউ যাওয়ার নেই দেখে হান চলে যায় তার সাথে এবং জিয়াকে মেসেজ করে বলে আজ সে জিয়াকে নিতে আসতে পারবে না। এদিকে তং এর ল্যাপটপ ঠিক করার পর তারা এসেছিল খাবার কিনতে। হান যখন পেমেন্ট করছিল ওই সময় তং তার আর হানের একটা পিকচার তুলে স্টোরিতে শেয়ার করে। আর জিয়া যখন এই স্টোরি দেখে তখন সে বুঝতে পারে হান কেন বলেছিল সে আসতে পারবে না। পরের দিন হান জিয়াকে নিতে আসলে জিয়ার তার সাথে যায় না, কারণ সে অভিমান করেছিল। সে হানের সাথে বেশি কথাও বলে না। হান বুঝতে পারছিল না যে জিয়া হঠাৎ করে তার সাথে এমন করছে কেন, কিন্তু আমরা তো জানি জিয়ার ভিতরে কি চলছে। যাক, আজকে হান লাইব্রেরিতে এসে জানতে পারে যে ছেলেটি বই নিয়ে গিয়েছিল, অর্থাৎ যেটার মাধ্যমে হান আর জিয়ার কথা হতো, ছেলেটি সে বইটি ফেরত দিয়ে গিয়েছে। হান একটি পেপারে জিয়াকে সরি লিখে তার সাথে সেদিন দেখা করতে না পারার জন্য এবং কন্ট্রাক্টের জন্য নিজের নাম্বারটা দিয়ে পেপারটি বইয়ের মধ্যে রেখে দেয়। জিয়া যখন লাইব্রেরিতে আসে
তখন বইটি তার চোখে পড়ে এবং হানের নাম্বারটা দেখে জিয়ার কাছে তো চিনা চিনা লাগে। অন্যদিকে মিফেন টেবিলে কফি রাখতে গিয়ে ভুল করে পেপারের উপর কফি ফেলে দেয়, যার কারণে নাম্বারের লাস্ট দুইটা সংখ্যা আর স্পষ্টভাবে বোঝা যায় না। মিফেন জিয়াকে এর জন্য সরি বলে। অপরদিকে হানকে দেখা যায় সে রাতে ওয়েট করছিল জিয়ার কল করার, কিন্তু জিয়া তাকে কল করে না। পরের দিন জিয়া আর মিফেন যখন পড়াশোনা করছিল তখন হাউ তাদেরকে হানদের কাছে নিয়ে আসে গ্রুপ স্টাডি করার জন্য। জিয়া দেখে এখানে তংও আছে। তং তো জিয়াকে দেখে একদমই খুশি হয় না, কিন্তু এটা সে কাউকে বুঝতেও দেয় না, একদম শিয়ানা মাল। পুরাটা সময় জুড়ে জিয়া হানের সাথে কোনো কথাই বলে না, কারণ কোথাও না কোথাও তার হানের উপর একটু রাগ হয়েছিল। ইউয়ান আর মিফেন সাইডের টেবিলে পড়তে যায়। অনেকটা সময় পড়াশোনা করার পর হান সবার জন্য কফি আনতে যায়। তংও হানের সাথে যেতে চায়, কিন্তু তার আগেই হান জিয়াকে তার সাথে আসতে বলে। এই জন্য তো তংয়ের মনটা খারাপ হয়ে যায়। আর তংয়ের মন ভালো করার জন্য লি একটি পেপার টয় বানিয়ে সেটা তংকে দেয়। এতে তংয়ের মনটা একটু হলেও ভালো হয়ে যায়। এদিকে হান বই নেওয়ার নাম করে জিয়াকে লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে সব বই একসাথে রাখা ছিল। হান জিয়াকে বলে তার জন্য একটি ম্যাথমেটিক্স বই সিলেক্ট করতে। জিয়া সেই বইটাই বেছে নেয় যেটার মাধ্যমে সে আর হান কথা বলতো। এমন সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় আর জিয়া তো ভয় পেয়ে বসে পড়ে। অন্যদিকে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে তং লিকে জড়িয়ে ধরে, আর হাউকে দেখা যায় সে পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়েছে। তো এদিকে লাইব্রেরিতে জিয়া ওর বইয়ের মাধ্যমে পরিচয় হওয়া বন্ধুর কথা হানের সাথে বলছিল। জিয়া তো এখনো জানতোই না ওর বন্ধু আসলে ওর সামনেই বসে রয়েছে। এখন হান বলে জিয়া কি জানতে চায় যে ওই ছেলেটাকে? জিয়া বলে হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। সে তো তার নাম্বারটাও দিয়েছিল, কিন্তু কফি পড়ে লাস্টের দুইটা নাম্বার বোঝা যাচ্ছে না। হান তখন লাস্টের সংখ্যা দুইটা বলে দিয়ে ওই নাম্বারে ট্রাই করতে বলে। জিয়া ওর কথা শুনে তাই করে। জিয়া দেখে আরে এটা তো হানেরই নাম্বার। ও যখন নাম্বারে কল করে তখন দেখে হানের ফোনে রিং বাজছে। জিয়ার আর বসতে বাকি থাকে না যে ওই ছেলেটা আসলে হানি। হান বলে আমি কখনোই ভাবতে পারিনি যে এটা তুমি হবে। ওরা দুজনই দুজনের দিকে তাকিয়ে স্মাইল করে। পরের দৃশ্যে দেখা যায় জিয়ার দাদিমা এসেছিল জিয়ার সাথে দেখা করতে, কিন্তু এত বড় ইউনিভার্সিটিতে গার্লস হোস্টেল কোন দিকে সেটা তো তিনি খুঁজেই পাচ্ছিলেন না। ওনার হাত থেকে একটি রিপোর্ট পড়ে গেলে সেটা তুলে দেয় হান। জিয়ার দাদি হানকে রিকোয়েস্ট করে তাকে গার্লস হোস্টেলে পৌঁছে দিতে, সেখানে তার নাতনি থাকে। হান জানে না এটা জিয়ারই দাদিমা। সে তাকে সাথে করে নিয়ে যেতে থাকে, কারণ সেও হোস্টেলের দিকেই যাচ্ছিল। আসলে হান জিয়ার জন্য একজোড়া জুতা কিনেছিল, যেটা কয়েকদিন আগে জিয়া একটি শপে পছন্দ করেছিল। জিয়ার দাদি এই গিফট দেখে হানকে বলে এটা কি তোমার গার্লফ্রেন্ডের জন্য? হান হেসে বলে গার্লফ্রেন্ডের জন্য নয়, সে তার জাস্ট ফ্রেন্ড হয়। দাদিমা বলে কেউ ফ্রেন্ডকে তো জুতা গিফট করে না, মেয়েটিকে নিশ্চয়ই তুমি পছন্দ করো। হান আর কিছুই বলে না, শুধু স্মাইল করে। তারপর জিয়াকে কেউ একজন ফোন করে বলে তার দাদি তার সাথে দেখা করতে গিয়েছে। হোস্টেলের বাইরে আসলে জিয়া তার দাদিকে দেখতে পায়। আসলে তার দাদি যে এখানে আসবে এই সম্পর্কে তাকে আগে কিছুই জানায়নি, যাতে করে তিনি তাকে সারপ্রাইজ দিতে পারে। হানও জানতে পারে যে এটা জিয়ারই দাদিমা। জিয়া হানকে তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা তাদের সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট। হান যখন ওই জুতা জোড়া জিয়াকে দেয় তখনই দাদিমা বুঝতে পারে যে হান জিয়াকে পছন্দ করে। এবার দুপুরে সবার সাথে দাদিমা লাঞ্চ করে। হান জিয়ার দাদির সাথে একটা গ্রুপ ফটো তুলে হাউ আবার সেটা গ্রুপে পোস্ট করে দেয়, যেটা দেখতে পায় তং। এদিকে জিয়ার দাদি চলে যাওয়ার সময় হানের মনে পড়ে সে জিয়ার দাদির রিপোর্টে দেখেছিল তার হার্টে কোনো সমস্যা রয়েছে। হান ওনাকে সাইডে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। দাদি তখন হানকে রিকোয়েস্ট করে বলে সে যেন এ কথাটা জিয়াকে না জানায়, তাহলে সে পড়াশোনায় মন দিতে পারবে না, সবসময় তাকে নিয়েই চিন্তা করবে। দাদি হানকে জিয়ার খেয়াল রাখতে বলে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে যান। এবার দেখা যায় তং জিয়াকে জিজ্ঞাসা করে সে কি কাউকে পছন্দ করে। জিয়া কোনো রিপ্লাই না দিলে তং বলে আমি তো বেশ এমনিতেই জিজ্ঞাসা করছিলাম। তং জিয়াকে একটা মিথ্যা কথা বলে যে হান নিজের মুখে বলেছে সে তংকে পছন্দ করে, আর তং নিজেও হানকে পছন্দ করে, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে সে ফার্স্ট স্টেপ নিবে। হান তংকে পছন্দ করে এই কথাটা শোনার পর জিয়ার কাছে কেন জানি অসম্ভব খারাপ লাগছিল। তাই ভার্সিটি যাওয়ার পর জিয়া হানকে ইগনোর করতে শুরু করে। হান
হান তো বুঝতে পারছিল না জিয়ার আবার কি হলো, কেন সে তাকে আবারও ইগনোর করছে। পরের দিন ওদের সবার এক্সাম ছিল। এক্সাম শেষে হাওড়া জিয়ার মিফেনকে ওদের কাছে ডাক দিলে জিয়া মিফেনকে নিয়ে এখান থেকে চলে যায়। ওরা কেউই বুঝতে পারছিল না জিয়াদের হঠাৎ কি হলো, তারা তাদের ডাকে সাড়া না দিয়ে চলে গেল কেন। মিফেন জিয়াকে জিজ্ঞাসা করে তার আর হানের কি ঝগড়া হয়েছে। জিয়া বলে এরকম কিছু না। মিফেন জিজ্ঞাসা করে তাহলে জিয়া কেন ওইখান থেকে চলে এসেছে। জিয়া তো এর কোনো উত্তরই দেয় না, এজন্য মিফেনও আর কিছু জিজ্ঞাসা করে না। মিফেন জিয়াকে তার সাথে শপিং করতে যাওয়ার কথা বললে জিয়াও রাজি হয়ে যায়। অন্যদিকে তংও হানকে তার সাথে শপিং মলে যেতে বলছিল, কারণ তং এর জন্য লিয়ার শার্ট খারাপ হয়ে গিয়েছিল, তাই তং তাকে নতুন একটা শার্ট গিফট করতে চাইছিল। হান বলে তাহলে তুমি লিকে সাথে করে নিয়ে যাও। তং বলে সে লিকে সারপ্রাইজ দিতে চায়, তাছাড়া লিয়ার হানের শার্টের সাইজ তো একই, এই জন্য সে হানকে তার সাথে যেতে বলছে। হান যেতে রাজি হয়ে যায়। তং যখন শার্ট বাছাই করছিল তখন সেখানে হান লিকে নিয়ে পৌঁছে যায়। লি তংকে দেখে হানকে বলে তুমি তাহলে এই সারপ্রাইজের কথাই বলছিলে। হান বলে তং তোমাকে আরো বড় সারপ্রাইজ দিতে চলেছে। এটা শুনে লি খুশি হয়ে যায়। হান লিকে এখানে রেখে চলে যায়। এবার তং লিকে একটা শার্ট পছন্দ করে দেয় ট্রায়াল দেওয়ার জন্য। শপিং মলে কিছু মেয়েরা বলতে থাকে ওই মেয়েটা মানে তং এর বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম। লি বলতেই যাচ্ছিল সে তং এর বয়ফ্রেন্ড নয়, কিন্তু তং মাঝখানে অন্য কথা বলে, আর সে নিজেও তাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে না। এদিকে শপিং মলে আসার পর জিয়ার মিফেন লিয়ার তংকে একসাথে দেখে। তখন একটি মেয়ে লিকে তং এর বয়ফ্রেন্ড বলেই ডাকছিল। এইসব কথা শুনে মিফেন বলে ওরা আবার ডেট শুরু করলো কবে থেকে। জিয়া তো মনে মনে ভাবতে থাকে তং বলেছিল সে হানকে পছন্দ করে, তাহলে সে লিয়ের সাথে কি করছে। তারপর জিয়া বাইরে থেকে হানকে কান্না করতে দেখে। জিয়া ভাবে তং এর সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে, এই জন্যই হান এখানে বসে বসে কান্না করছে। সে তো হানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, অনেক মোটিভেশনাল কথা বলতে থাকে। হান তখন জিজ্ঞাসা করে জিয়ার হঠাৎ হানের জন্য এত চিন্তা করছে কেন। জিয়া বলে আমরা তো বন্ধু, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চাইছি। তুমি আমার সাথে যে কোনো কথা শেয়ার করতে পারো, প্রয়োজনে আমরা একসাথে সব সমস্যার সমাধান করব। হান এবার জিয়ার দিকে স্পাইসি ফুড এগিয়ে দেয়। এই খাবার খাওয়ার কারণেই হান কান্না করছে। জিয়া বলে সে মনে করেছিল তং এর সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে, এই জন্যই সে কান্না করছে। হান বলে সে আবার তং এর সাথে ডেট করলো কবে। হান তো তংকে জাস্ট ফ্রেন্ড ভাবে। যাক, এবার হোটেলে ফিরে এসে জিয়া তো এই সব ঘটনা মিফেনকে খুলে বলে যে হান বলেছে তংকে সে শুধু বন্ধু ভাবে, কিন্তু তং বলেছে সে হানকে পছন্দ করে। জিয়া বুঝতে পারছিল না তং তাকে মিথ্যা কেন বলল। মিফেন বলে কারণ সে তোমাকে দেখে জেলাস ফিল করে, এই জন্যই মিথ্যা বলেছে। কথায় কথায় মিফেন জিয়াকে বলে ইওয়ানি তার কসপ্লে আইডল, আর সে তাকে পছন্দ করে এবং এখন প্রপোজও করতে চায়। জিয়া তো এসব শুনে অনেক বেশি অবাক হয়, তবে সে মিফেনকে সম্পূর্ণ সাপোর্ট করে। তারপর জিয়া চলে আসে লিয়ার ক্যাফেতে পুরো ক্যাফ বুক করার জন্য, কারণ মিফেন এই ক্যাফে সারপ্রাইজের মাধ্যমে ইওয়ানকে প্রপোজ করতে চাইছিল। কাউন্টারে তখন লিয়ার বস ছিল। উনি জিয়াকে বলে আমি দেখেছি সব ছেলেরা তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে ক্যাফ বুক করে, কিন্তু তুমি প্রথম মেয়ে যে কিনা বয়ফ্রেন্ডকে প্রপোজাল করতে ক্যাফ বুক করছো। জিয়া বলে এটা সে তার এক ফ্রেন্ডের হয়ে বুকিং করতে এসেছে। বস তখন বলে হ্যাঁ হ্যাঁ, প্রথমে সবাই এরকম কথাই বলে, কিন্তু আসলে সবকিছু নিজের জন্য করা হয়। লোকটি জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি এবং সে কেমন জিনিস পছন্দ করে, সে অনুযায়ী ডেকোরেট করতে হবে। জিয়া বলে ডেকোরেট তারা নিজেরাই করবে, আর ছেলেটা লিয়ার রুমমেট হয়। জিয়া চলে যাওয়ার পর যখন এখানে লিয়া আসে তখন বস লিকে বলে জিয়া নামের তার এক ফ্রেন্ড এই ক্যাফটা বুক করেছে কাউকে প্রপোজ করার জন্য। সে বলেছিল ছেলেটা লিয়ার রুমমেট হয়। লি হোস্টেলে ফিরে এই কথাটা হানকে জানায়, কারণ ওরা সবাই জানতো হান জিয়াকে পছন্দ করে। এখানে তো সবাই হানকে জিয়ার এসব কথা বলে অনেক টিস করতে থাকে। জিয়ার মিফেন যখন ক্যাফ ডেকোরেট করার জন্য কাজ করছিল তখন লি ওদের একটা ছবি তুললে হানকে সেন্ডও করে। এটা দেখে হান বেশ খুশিও হয়। ও তো সত্যি মনে করছিল যে জিয়া তাকে প্রপোজাল করবে। এদিকে তং এর কাছেও খবর আসে যে জিয়া হানকে প্রপোজাল করতে যাচ্ছে। তং এর রাতে অনেক রাগ হয়। এবার সন্ধ্যায় হান ওই ক্যাফে পৌঁছে যায়। জিয়া তখনও ডেকোরেটের কাজ করছিল আর মিফেন গেছিল রেডি হতে। হানকে এখানে দেখে জিয়া জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। হান বলে আমি না আসলে কি হবে। হান সেখানে রাখা ছোট্ট একটি রিমোটের বাটন প্রেস করলে
সব বেলুন উড়ে যায়। হান তো মনে করছিল জিয়া এবার তাকে প্রপোজাল করেই বসবে, এজন্য সে আগেই বলে দেয় যে সে রাজি আছে। এই সময় মিফেন চলে আসে আর এখানকার এই অবস্থা দেখে জিয়াকে বলে তাড়াতাড়ি সব ঠিক করে ফেলতে। ইওয়ান তো এখনই চলে আসবে। হান বলে ইওয়ানের এখানে কি কাজ? তখন সে ইওয়ান আর মিফেনের একটা পিকচার দেখে বুঝতে পারে আসলে আজ মিফেনই ইওয়ানকে প্রপোজাল করবে। এই দেখে হানের মুখটা একদম দেখার মতো ছিল। যাক, এবার ইওয়ান আসলে হান আর জিয়া সাইডে চলে যায়। জিয়া এই সময় হানকে জিজ্ঞাসা করে তখন রাজি আছো বলতে হান তাকে কি বুঝিয়েছিল। হান বাহানা দিয়ে কথাটা ঘুরিয়ে নেয়। অন্যদিকে মিফেন ইওয়ানকে প্রপোজাল করে দেয়। ইওয়ানও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, কারণ সে তো আরো আগে থেকেই মিফেনকে পছন্দ করত। তবে তার আগে কেউ একজন ইওয়ানের ছবি তুলে নেয়। সে জেনে গিয়েছিল ইওয়ানই কসপ্লে করে। মিফেনরা সবাই অনেক চেষ্টা করেও লোকটিকে ধরতে পারে না, আর ওই লোকটি তার তোলা সব ছবি ইন্টারনেটে আপলোড করে দেয়। একদিকে সবাই ইওয়ানের আসল পরিচয় যেমন জানতে পেরেছিল, অন্যদিকে মিফেনের নামেও সবাই আজে বাজে কথা বলতে শুরু করে যে কে এ আগলি মেয়ে, তার এত বড় সাহস হলো কি করে যে ইওয়ানকে প্রপোজাল করে। মিফেন তো এরকম ব্যাড কমেন্টস দেখে অনেক কষ্ট পায়। এই সময় ওরা ইওয়ান একটি ভিডিও পোস্ট করে দেখতে পায় ক্যামেরার সামনে ইওয়ান মাস্ক ছাড়াই আসে আর বলে সে চাইতো না কেউ তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছু জানুক, কিন্তু এখন তো সবাই সবকিছু জেনেই গিয়েছে, তাই শুধু শুধু মাস্ক পরার আর কোনো দরকার নেই। সে এখানে আরো বলে যে সে মিফেনকে অনেক বেশি পছন্দ করে। মিফেন যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে সে যেন হোস্টেলের নিচে আসে। তারপর মিফেন যখন এখানে আসে তখন ইওয়ান মিফেনকে প্রপোজাল করে আর মিফেনও খুশি খুশি ইওয়ানকে অ্যাকসেপ্ট করে নেয়। এতদিন ধরে মিফেন তো এই মোমেন্টের জন্য ওয়েট করছিল। ফাইনালি এখন থেকে তারা কাপল হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তং জিয়াকে বলছে সামনেই সুইমিং কম্পিটিশন হতে চলেছে, কিন্তু লাস্ট ওই ঘটনাটি ঘটার জন্য হান কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাইছে না। জিয়া জিজ্ঞাসা করে কোন ঘটনা? তং বলে 1 বছর আগে হান পানিতে ডুবে যাচ্ছিল, যদিও তং তাকে বাঁচিয়েছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে হান পানিতে সুইমিং করতে ভয় পায়। তং জিয়াকে বলে তুমি যদি হানকে পার্টিসিপেট করতে বলো তাহলে নিশ্চয়ই সে রাজি হবে। এই বললে তং জিয়াকে একটি পেন ড্রাইভ দেয় আর বলে হান এর আগে যতবার কম্পিটিশনে জিতেছে এটার মধ্যে সেগুলোর ভিডিও রয়েছে। জিয়া যদি হানকে এসব দেখায় তাহলে হয়তো আবারও সে মোটিভেট হবে এবং কম্পিটিশনে পার্টিসিপেট করতে রাজি হবে। জিয়া তো তং এর কথা বিশ্বাস করে পেন ড্রাইভটি নিয়ে নেয়। পরের দিন ছিল নিউ ইয়ার। সব বন্ধুরা মিলে একসাথে নিউ ইয়ারের পার্টি সেলিব্রেট করে। এক সময় হান জিয়াকে বাইরে নিয়ে আসে। সে আজ জিয়াকে তার মনের কথাটি জানাতে চাইছিল, এজন্য সে জিয়ার জন্য একটি নেকলেসও নিয়ে এসেছিল। হানকে এগিয়ে আসতে দেখে জিয়া মনে করে সে তাকে কিস করবে, এজন্য জিয়া পিছিয়ে যেতে শুরু করে আরেকটি বাটন প্রেস করে ফেলে। ফলে প্রজেক্টরে পেন ড্রাইভে থাকা ওই ভিডিওটি চালু হয়ে যায়। ভিডিওতে হান এবং হানের বন্ধু জুন ছিল, যে 1 বছর আগে হানদের সাথে সুইমিং করতে গিয়ে মারা গিয়েছিল। জুনের মৃত্যুর জন্য হান সবসময় নিজেকেই দায়ী করে। জিয়া তো আর এত সব কাহিনী জানতো না, অত হানকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। জিয়া একটি সুইমিং সানগ্লাস নিয়ে এসেছিল হানের জন্য, কিন্তু হান এসব দেখে রেগে জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর সেখান থেকে চলে যায়। হানের কথায় জিয়াও অনেক কষ্ট পায়। পিছন থেকে তং তো এসব দেখে হাসতে থাকে। তং জিয়ার সাথে এটা ইচ্ছে করেই করেছিল যাতে সে হান আর জিয়াকে আলাদা করতে পারে। অন্যদিকে হানেরও জিয়ার জন্য প্রচন্ড খারাপ লাগছিল, কারণ সে একটু বেশি করে ফেলেছে। ভার্সিটিতে উইন্টারের ছুটি দিলে জিয়া চলে যায় তার দাদিমার সাথে দেখা করতে, আর এখানে এসে সে প্রথমবারের মতো তার দাদির হার্টের রোগের কথাটা জানতে পারে। জিয়া তো তার দাদিমার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। দাদিমা বলে আমি ঠিক আছি, তুমি আমার জন্য এত চিন্তা করো না। দাদির জন্য একটি পার্সেল আসে যেটা পাঠিয়েছিল হান। সে এখানে দাদিমার জন্য অনেকগুলো ওষুধ পাঠিয়েছিল। জিয়া ওর দাদির কাছ থেকে জানতে পারে হান হোস্টেলে যাওয়ার দিনই জেনে গিয়েছিল ওর দাদির রোগের কথাটা। তারপর থেকে সে নিয়মিত ওষুধপত্র কিনে দাদির জন্য পাঠিয়ে দেয়। দাদি আরো বলে হান ছেলেটা কিন্তু আসলেই অনেক ভালো। তারপর জিয়া যখন আবারও হোস্টেলে ফিরে আসে তখন হোস্টেলের মহিলা জানায় অ্যাডভান্স পে না করায় আপাতত জিয়া এখানে থাকতে পারবে না। নিরুপায় হয়ে
করে জিয়া খান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় রাস্তার পাশে জিয়া লিফটেড বিতরণ করার একটি কাজ করছে। লি আর তং কোথাও একটা যাচ্ছিল। জিয়াকে দেখে লি গাড়ি থামায় এবং জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জিয়া বলে ও এখানে একটা পার্ট টাইম জব করছে। যাওয়ার সময় লিয়ার গাড়িটা খারাপ হয়ে যায়, কিছুতে আর স্টার্ট নিচ্ছিল না। জিয়া তখন গাড়িটা ঠিক করে দেয়। সে একটু একটু গাড়ি রিপেয়ারের কাজও জানতো। জিয়া বলে তারপরও লিয়ার একবার উচিত হবে গাড়িটি গ্যারেজে নিয়ে যাওয়া। লি তখন জিয়াকে বলে তুমিও আমাদের সাথে চলো, রাস্তায় আবারও যদি গাড়ি খারাপ হয়ে যায় তাহলে তুমি ঠিক করতে পারবে। জিয়া এবার তাকে সাহায্য করার জন্য তার কথায় রাজি হয়ে যায়। ওদের সাথে সে গ্যারেজে চলে আসে। মেকানিক বলে লিরা যেন গাড়িটি নিয়ে আগামীকাল আসে, গ্যারেজে কিছু মেকানিক নেওয়া হবে। এমন একটা পোস্টার দেখে জিয়া ঠিক করে সে এখানে কাজ করবে। আসলে তার দাদির চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই জিয়া বিভিন্ন রকমের কাজ করে টাকা জমানোর চেষ্টা করছিল। সব থেকে বড় কথা এই গ্যারেজে শ্রমিকদের থাকার ব্যবস্থাও ছিল। আর জিয়ার যেহেতু এখন থাকার কোনো জায়গা ছিল না, তাই ওর কাছে এটা একটা বিশাল সুযোগ মনে হয়। তবে এখানকার বস জিয়া একটা মেয়ে হওয়ার কারণে কাজে রাখতে চাইছিল না, কিন্তু জিয়ার অনেক জোর করাতে বস জিয়াকে কাজে রাখতে রাজি হয়ে যায়। হোস্টেলে ফিরে কথায় কথায় লি জানতে পারে জিয়া যে তার হোমটাউন থেকে ফিরে এসেছে। হান এটা জানে না। লি তার গাড়ির চাবি দিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আসতে বলে। হান তখন গাড়ি নিতে আসলে সে এখানে জিয়াকে দেখে একদম অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে জিয়া এখানে কি করছে। জিয়া বলে আমি এখানে একটা পার্ট টাইম জব করি। হান আশেপাশে তাকিয়ে দেখে এখানে তো সব ছেলেরা রয়েছে। সে জিয়াকে বলে এই জায়গাটা তোমার জন্য একদমই সেফ না, কিন্তু জিয়া ওর কোনো কথাই শোনে না, কারণ জিয়ার এই মুহূর্তে টাকার অনেক প্রয়োজন ছিল। পরে দেখা যায় হান আবারও জিয়ার কাছে এসেছে আর কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে তার আন্টি পড়াশোনার জন্য বিদেশে গিয়েছে, হাউস ক্লিনের জন্য কাউকে প্রয়োজন। জিয়া চাইলে এই কাজটা করতে পারে। জিয়া বলে তার এই কাজটার কোনো প্রয়োজন নেই। হান তখন বলে তুমি মনে করো না আমি তোমাকে সাহায্য করতে চাইছি, আসলে ক্লিন করার আগের মহিলাটি কাজ ছেড়ে চলে গিয়েছে আর এখন কাজের জন্য নতুন কাউকে প্রয়োজন। জিয়া সেখানেও থাকতে পারবে। আর এই পর্বটা এখানেই শেষ হয়। এর পরের পর্বটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক করতে হবে আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে এই ড্রামাটা তোমাদের কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।